প্রথম যে মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি একজন নবী, তাকে আল্লাহ পাক খলিফা বলেছেন। কি বলেছেন? খলিফা মানে কি, এইটা আপনাদেরকে একটু বলি। সফরে বের হওয়ার সময় একটা দোয়া পড়ি না আমরা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটার একটা অংশ আছে, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আল্লাহ এই সফরে তুমি আমার সাথী, আমার সাহেব, ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি, আর আল্লাহ তুমি আমার পরিবারের মানে আহলের এবং মালের খলিফা। সুবহানাল্লাহ। খলিফা মানে আল্লাহ আমি তো বাসায় নাই, আমি তো সফরে বের হয়ে গেলাম, আমার বাসার, আমার আহাল, আমার মালের দেখাশোনাকারী খলিফা, তত্ত্বাবধায়ক এবং প্রতিনিধি হচ্ছ তুমি আল্লাহ। খলিফা মানে কি? যিনি একজনের অবর্তমানে আরেকজনের ওই দায়িত্বটাই পালন করেন। তো যদি আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা হই, তাহলে এই দুনিয়াতে আমাদের দায়িত্ব কি? আল্লাহর বিধান কায়েম করা না? যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান না কায়েম করি, তাহলে কি আমরা আল্লাহর খলিফা হব না শয়তানের খলিফা হব? আল্লাহর জমিনে আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে। এই পৃথিবীতে আমরা ছিলাম না, ছিলাম জান্নাতে। কোথায়? সেখান থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো। কি কারণে পাঠানো হয়েছে এটা তো অন্য আলোচনা, আপনারা তো জানেনই। সাথে ইবলিসকেও পাঠানো হয়েছে। কাকে? ইবলিসকে। এই কনফ্লিক্ট চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর মানুষের হায়াত অল্প, ইবলিসের হায়াত আবার কিয়ামত পর্যন্ত, তাই না? তো এখন সে মিশন, তার মিশন হচ্ছে মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। আর আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন? আমাদের পিতা, আমাদের মাতা নন? তারপরে তার সন্তান, তার সন্ততি নন? এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন না করি, তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো, না শয়তানের খলিফা হব? কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে শয়তানের দাসত্ব করে, শয়তানের বিধান বাস্তবায়ন করে, সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা? কারণ আপনারা আমাকে বলেন, এই পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর বাতাস নিয়ে আল্লাহর রিজিক ভোগ করে, আল্লাহর দেওয়া হায়াত ভোগ করে, হ্যাঁ আল্লাহর দেওয়া নাজ নেয়ামত ভোগ করে, আল্লাহরই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের, তাগুতের, কাফেরের বিধান বাস্তবায়ন করছে, তারা কি আদৌ আল্লাহর খলিফা? যেহেতু তারা খলিফা নন, তাহলে তাদের সিস্টেমও তো খিলাফা সিস্টেম হওয়ার প্রশ্নই ওঠে না। বরং ওই সিস্টেমের নাম আল্লাহ পাক বলেছেন তাগুত। কি নাম? তাগুতি সিস্টেম। কি সিস্টেম? তাগুতি সিস্টেম। তাগুতি সিস্টেম মানে যারা শয়তানের দাসত্ব করে, প্রবৃত্তির দাসত্ব করে, মন গড়া বিধান রচনা করে, এগুলোকে বলা হয় তাগুত। কি বলা হয়? আর এই তাগুতকে আল্লাহ পাক কুফরি করতে বলেছেন। তাগুতের সাথে আমাদেরকে, আল্লাহ মুমিনদেরকে বলেছেন তোমরা তাগুতের সাথে কুফরি করো। তাগুতের সাথে কুফরি না করে কেউ আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে না। ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সূরা বাকারার 256 নম্বর একটা পড়ে দেখো। আল্লাহ পাক বলেছেন তোমরা যারা তাগুতের সাথে কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, তারা একটা শক্ত হাতল ধরেছে, যেটা কখনো ছিন্ন হবার নয়। সুবহানাল্লাহ।